আমি পরবর্তী এক পর্যায়ে ওখানে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে ওখানে আমাকে প্রচুর মারধর করে। আমাদের কথা শুনতে চাইলে আমরা কি বলতে চাইছি, ওখানে আমাদেরকে এমন মারধর করছে, আমাদের কথা শুনতে চায় না ওরা, আমরা কি বলতে চাইতেছি এটা। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় ইয়াসিন ও রোকন গফুরের নেতৃত্বাধীন 2 সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে 2 সাংবাদিক হামলার শিকার হয়েছে। অক্টোবরের 5 তারিখ রবিবার সকালে জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় এই হামলার ঘটনা। এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানাই এখন টিভির ব্যুরো প্রধান হুসাইন জিয়াদ এবং ক্যামেরা পার্সন মোহাম্মদ পারভেজ। সকাল তো সেখানে একটি গণপিটুনির ঘটনা ঘটে, একজন নিহত হয়। আমরা সকালে সেই ঘটনার ফলো আপ সংবাদ সংগ্রহে যাই। ছিন্নমূল এলাকায় যাওয়ার পরেই অতর্কিতভাবে আক্রমণ শুরু হয় এবং 30-40 জন মানুষ আমাকে মারধর করে, আমাদের ক্যামেরা ভেঙে ফেলে এবং মাথায় আঘাত করে। আসলে কারা, আমরা কথা বলারও সুযোগ পাই নাই। আমার মোবাইল, মানিব্যাগ, আমার সহকর্মীর মোবাইল, মানিব্যাগ, আমাদের ক্যামেরা সব ভেঙে ফেলে নিয়ে যায়। আমি ওদের সাথে কথা বলারও সুযোগ পাই নাই যে আমরা কি কারণে গেলাম, কি সংবাদ সংগ্রহ করতে চাচ্ছি। মানে ওরা একটা পক্ষ বিপক্ষ কথা বলে আমাকে মারা শুরু করে। আসলে সকাল 10টার দিকে গেছিলাম জঙ্গল সলিমপুর, ওই লোহারপুল বলে একটা জায়গা, ওই এরিয়াতে নামছি। ওই গতকালকের ঘটনা নিয়ে আমরা ওখানে গেছিলাম, মারামারির ঘটনায়। জাস্ট আমরা নেমে ওখানে যে দোকানপাট ভাঙছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওদের ইন্টারভিউ নিচ্ছিলাম, ফুটেজ নিচ্ছিলাম। ওই সময় আমাদেরকে অতর্কিতভাবে 2 সিএনজিতে করে লোক এসে আমাদেরকে প্রচুর মারধর করে, আমার ক্যামেরা কেড়ে নেয় এবং ওই ক্যামেরা ভেঙে ফেলে আমাদের মোবাইল টোবাইল সব কিছু নিয়ে ফেলে। এবং আমাদের ব্যুরো ইনচার্জ জিয়াদ ভাইয়ের মাথা ফেটে যায়, ওখানে মারধর করে, ওনাকে অতর্কিত হামলা করে। সিঙ্গল ভাইয়ের কেউ ছিল না। পরবর্তী আমরা ওখান থেকে দূরে গাড়িতে উঠে রানিংয়ে চলে আসি। ওরকম কিছু ছিল না। গাছ টাছ নিয়ে জিয়াদ ভাইকে মনে হয় গাছ দিয়ে মারছে, প্রচুর আহত হয়েছে উনি এখানে। এখন টিভির ব্যুরো প্রধান হুসাইন জিয়াদ ও ক্যামেরা পার্সন পারভেজ রহমানের উপর হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে CMRU। এই ঘটনার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম টিভি রিপোর্টার্স নেটওয়ার্ক। হামলাকারীদের গ্রেফতার, তাদের যেসব জিনিস লুটপাট হয়েছে, ক্যামেরা, মোবাইল, কার্ড সহ যা লুটপাট হয়েছে, সেগুলো উদ্ধার করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার জন্য আমি আমাদের নেতৃবৃন্দ সহ সবার প্রতি বিনীত অনুরোধ রাখবো। এবং কঠিন হতে পারে। তবে আজকের আমাদের এই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন সংগঠন একাত্মতা ঘোষণা করেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আমাদের যে কর্মসূচি থাকবে সেটি অভিন্ন কর্মসূচি হবে এবং সেই কর্মসূচিতে আমরা সবাইকে আমাদের সাথে পাবো। আমরা অবিলম্বে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার এবং আগামী 24 ঘন্টাদের মধ্যে তাদের গ্রেপ্তার করার জন্য পুলিশ প্রশাসনকে দাবি জানিয়েছে। এর আগে শনিবার 4 অক্টোবর ভোররাতে আলীনগর এলাকায় ইয়াসিন ও রোকন গফুর বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে রোকন বাহিনীর এক সদস্য নিহত হন। তবে নিহতর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। শক্তির বিরুদ্ধে, যে এখন অপশক্তির বিরুদ্ধে চট্টগ্রাম সাংবাদিক জাহাঙ্গীর ইসলাম মামুন, একান্ত টিভি, চট্টগ্রাম।